নমস্কার, আপনাদের রাখির সহজ রান্নাঘরে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চটপটা আলুর দম, যেটা খুব খেতে ডেলিশিয়াস আর টেস্টি হয়। চলো দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। সেদ্ধ আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, মটরশুঁটি, ধনে গুঁড়ো, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, মেথি, শুকনো লঙ্কা, বাটার, সর্ষের তেল আর হিং। কড়াইতে তেল ঢেলে নিতে হবে। তারপরে তেল গরম হলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি, হিং আর ফোড়ন দিতে হবে। দেওয়ার পর ফোড়ন থেকে সুগন্ধ বেরালে তার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে সব সেদ্ধ আলুগুলো একে একে দিয়ে দিতে হবে। তার মধ্যে মটরশুঁটি দিয়ে নিতে হবে। তারপরে ভালো করে সবগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। চলুন আপনাদের বলি আমি ভাজা মশলাটা কী কী দিয়ে বানিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, মেথি, গোলমরিচ, মৌরি, পোস্ত। তারপরে এগুলোকে সব ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কড়াই দিয়ে তেল ছাড়ে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে গ্রেভি ঘন হয়ে গেলে তার মধ্যে কাসুরি মেথি দিয়ে দিতে হবে। তারপরে অল্প করে ভাজা মশলা দিয়ে দিতে হবে। তারপরে তৈরি হয়ে যাবে আমাদের চটপটা আলুর দম। এই ঝটপটা আলুর দমের সঙ্গে নান, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সঙ্গে খাবে তার সঙ্গেই ভালো লাগবে। আজ এইটুকুই। আবার পরের দিন সোজা, ইনোভেটিভ, ডেলিশিয়াস, টেস্টি একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে আসবো। আপনারাও আমার মতন এই ঝটপটা আলুর দমটাকে ট্রাই করে দেখবেন, উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক, পুরো ভেজ।